হেই গাইস, গুড মর্নিং। আজকে হঠাৎ তোমাদের সামনে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। গতকাল আমাদের একটা পিকনিক, তাই আমি আর প্রতিম সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আর বাজারে আমাদের জন্য অপেক্ষা করছে সুমন আর অনিন্দিতা। আর ওদের দুজনকে বাজারে দাঁড় করিয়ে আমি আর প্রতিম আস্তে আস্তে সাইকেল চালাতে চালাতে গল্প করতে করতে আমরা দুজনে বাজারে চলে এলাম। দুজনে গল্প করতে করতে আর সাইকেল চালাতে চালাতে আমরা সার্ভিস রোডে চলে এলাম। এবার আমাদের রাস্তাটা পার করে নিতে হবে। রাস্তা পার হতে গিয়েই দেখি এখানে নো এন্ট্রি। আর এই নো এন্ট্রির কারণে আমাদের এখন কিছু সময় এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর এটাই হলো দিগনগর বাজার, আর আমার বাঁ পাশে দিগনগর বাজার বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা রাস্তাটা পার হয়ে ওপারে যাবো। ওপারে আমাদের সবজি মার। এদিকে আমি ভিডিও করছি বলে প্রতিমার একবার হাই করে দিল। আর এদিকে ওরা ফোন করে বলছে তাড়াতাড়ি আসতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে এমনিতেই। নো এন্ট্রি তোলা মাত্রই আমরা রাস্তাটা পার হয়ে গেলাম। তো ওদিকে দেখছো না আসছে সুমন আর অনিন্দিতা, ওরা আসছে হেলতে দুলতে। আমি একটু বলছি হাই কর, লজ্জা। এবারে আমরা চারজন মিলে একসাথে সাইকেলগুলো রেখে চলে গেলাম বাজার করতে, কারণ একাতেই অনেকটা দেরি হয়ে গেছে। তারপর ওরা অনেকক্ষণ ধরে বাজার যেতে যেতে অনিন্দাকে একটু রাগিয়ে দিচ্ছিলাম, যার জন্য আমাকে দেখে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আর ওদের সাথে গল্প আর আড্ডা দিতে দিতে চলে এলাম বাজারে। ফাইনালি আমরা মুদিখানা বাজার চলে এসেছি। এবার মুদিখানা বাজারগুলো করে নিতে হবে। অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, যেহেতু আর দেরি করলে চলবে না, ঝটপট আমরা মুদিখানা বাজারগুলো করে নেব। তো আমরা সবাই মিলে চলে এসেছি মুদিখানার দোকানে আমরা সব বাজার করে নেব। আর এদিকে দেখো সবাই মিলে হাসছে ভিডিও করছি বলে। ময়দা কত করে কেজি? 40 টাকা কেজি ময়দা দেখতে পাচ্ছ। এই যে এরা হচ্ছে এখন চুল বাজছে। ম্যাডাম তাকান প্লিজ ম্যাম। তারপর বল অনিন্দিতা, কাল কি হবে? মানে কাল কি করবি? প্ল্যান নাচ করব। আর তাই বাবা বলছিস খাই গড়াগড়ি খাইবো নাকি? এখন রিয়াকশন, আমরা বাজার করতে এসেছি, ঠাকুমার রিয়াকশন দেখুন। কি বলছিস, কিছু বলবি? সকালে হলো নান হবে, তো নান খেয়ে অনিন্দিতা তো 2 ঘন্টা রেস্ট নেবে। ও বলেছে খুব রিচ। হ্যাঁ, কে তুই কিছু বলবি এইসব নিয়ে? তোকে চাটন দিচ্ছি। এই যে একদম আমার চলে এসছে, আমাদের ছোটবেলার বান্ধবী এসছে, কিন্তু এখন আমাদের দেখলে কথা বলে না, এটা দুঃখ। আমাদের পিকনিকের বাজার প্রায় শেষের দিকে, আর এখন এসেছে আমাদের সবার বদ্দা, যার পিকনিকের বাজারের দায়িত্ব ছিল সে এখন এসেছে। কিছু বলার নেই গাইজ, সেরকম কিছু ব্যাপার না, প্রতিটা গ্রুপেই একটা করে এরকম ফাঁকিবাজ বদ্দারা থাকেই। তো চলো, ওটা আমরা মেনে নিয়েছি। সুমিতা খুব বিধ্বস্ত লাগছে, কত কাজ। হ্যাঁ, সুমিতা খুব বিধ্বস্ত লাগছে। এই আমি চুল আছে, স্নান করে আসলাম আমি এখন। এটা খুশি। এই যে আমরা সব রেডি করছে, বাজার প্রায় রেডি, আর দু একটা হলেই হয়ে যায়, তাই তো? দু একটা হলে হবে তো? একটা হলে হবে তো? ইনকাম করে তাদের মিনিমাম 300 টাকা করে দেওয়া উচিত। যেমন তুই, সুমন, মিনিমাম 300 দেওয়া উচিত। আমি টাকা দেবো না, আমি অফার দিয়েছি, আমি দিচ্ছি। শোনো, আমি দেবো, আমি বলেছি আমি দেবো, একটা ভিডিও পাঠিয়েছি। এরপর আমরা মুদিখানা বাজারের বিল মিটিয়ে মুদিখানা বাজার সেরে চলে এলাম সবজি কিনতে। আমাদের সবজি যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে নেবো। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, গাজর, সবটা আমরা এখানে যা যা লাগবে নিয়ে নেবো। আর এদিকে প্রতিমা আর অনিন্দিতা সবজি বাজারটা করে নিচ্ছে, আর এদিকে আমি ওর পিছনে লাগছিলাম। আর ও কি বললো জানো আমাকে? টিপে ধরবো আমি। বাবা, আমাদের পিকনিকের সবজি বাজার কমপ্লিট, মুদিখানা বাজার হয়ে গেছে। এবার আমাদের ব্যাগপত্র নিয়ে ফিরতে হবে। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। একদম এই ধুমসি চল। মানে সলিড তো, সলিড কেটে কাটবি ওরা দেবে কেটে, চিলি চিকেনের মতো কাটতে হবে না কাটতে হবে। হ্যাঁ, আমার মনে হয় বটি দিয়ে কাটবে ওরা ইয়ে দিয়ে কাটবে না। তাই বটি দিয়ে কাটবে? তন্ময় কেটে দেবে, তন্ময় কাটবে। আমি না তাহলে এখানে বিশাল একটা মানে ইয়ে চলছে, কনভারসেশন চলছে। কি হবে? আমাদের বাজার টাজার সেরে আমরা চলে এসেছি অনিন্দিতাদের বাড়িতে, যেখানে আমাদের পিকনিকটা হবে। তো সেখানে আমরা সব মালপত্র সবটা অ্যারেঞ্জ করে গুছিয়ে নিয়েছি, যেহেতু কাল সকাল থেকে আমাদের পিকনিকটা শুরু। আর এদিকে দেখো সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি জমিয়ে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর আরও মজা, আরও সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ফুল ব্লগটা দেখো। জানি না কেমন ব্লগটা বানালাম ফার্স্ট টাইম। তো যাই হোক, পিকনিকে আরও মজা হবে, আরও আনন্দ হবে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো বাই।